বৃষ্টি আইনে বাংলাদেশকে ২৮ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। সুপার ৮-এর এই ম্যাচে বৃষ্টি হানায় খেলা বন্ধ হলে ২৮ রানে এগিয়েছিল অস্ট্রেলিয়া এবং এরপরই তাদেরকে আসলে জয় ঘোষণা করা হয়। প্যাট কামিন্সের হ্যাট্রিকে ১৪০ রানে আটকে দেয় বাংলাদেশকে অজিরা। জবাবে ২ উইকেটে ১০০ রান করার পর বৃষ্টির কারণে খেলা আর মাঠে নানা গড়ালে ডিএল ম্যাথডে জয় পায় অস্ট্রেলিয়া। শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। রানের খাতা খোলার আগে মিচেল স্টার্কের বলে বোল্ড হয়ে ফেরেন তানজিদ তামিম। হাল ধরেন অধিনায়ক নাজমুল শান্ত ও লিটন দাস। দুজনে মিলে গড়েন ৫৮ রানের জুটি। ২৫ বলে ১৬ করে লিটন ফিরলে ভাঙে তাদের এই জুটি। এরপর রানের গতি বাড়াতে নামানো হয় রিশাদ হোসেনকে, কিন্তু সুবিধা করতে পারেননি এই লেগ স্পিনার। ফর্মে ফেরা নাজমুল শান্ত ৪১ করে ফিরলে ৮৪ রানে ৪ উইকেট হারায় বাংলাদেশ। সুবিধা করতে পারেননি সাকিব ও মাহমুদুল্লাহ। তাহিদ হৃদয়ের ২৮ বলে ৪০ রানে ১৪০ করে টাইগাররা। চলতি বিশ্বকাপে প্রথম হ্যাট্রিক তুলে নিয়েছেন প্যাট কামিন্স। জবাবে ভালো শুরু করে অস্ট্রেলিয়া। ওয়ার্নারের সাথে ৬৫ রানের জুটি গড়েন ট্রাভিস হেড, ফেরেন ৩১ রান করে। সুবিধা করতে পারেননি মিচেল মার্শ, 50 তুলে নিয়েছেন ডেভিড ওয়ার্নার। বিশ্বকাপের ম্যাচ কাভার করতে ওয়েস্ট ইন্ডিজে আছেন সহকর্মী আব্দুল্লাহ হীরা। সরাসরি চলে যাব তার কাছে। হীরা, বাংলাদেশ আসলে এই ম্যাচটা হেরে গেল। বৃষ্টি আইনে অস্ট্রেলিয়া ২৮ রানে ম্যাচটা জিতলো। আসলে খেলা প্রথম থেকে আপনি দেখেছেন, কি মনে হয়েছে আসলে ঠিক কোন জায়গায় বাংলাদেশ পিছিয়ে গেছে? দেখুন তৌহিদ, আজকেও বাংলাদেশ যে স্কোর করেছিল ১৪১ রানের টার্গেট দিয়েছিল, সেখানে বাংলাদেশ আসলে স্কোরটাই কম হয়ে গেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে। প্রতিদিনই আজকে মনে হবে কি বাংলাদেশ ১৪১ রান করেছে, ব্যাটাররা কেউ কেউ ভালো করেছেন, বোলাররা ঠিকঠাক ভালো করতে পারেনি, এমনটা মনে হতে পারে অনেকের। কিন্তু আসলে অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে ১৪১ রান দিয়ে যে ঠিকভাবে মানে ম্যাচ বের করা বা স্বস্তিতে থাকার কোনো সুযোগ নেই, সেটা তো দেখা গেল। যে উইকেটে বাংলাদেশের ব্যাটাররা ৬ মারতে পারছিলেন না, হয়তো সব মিলিয়ে কয়টা ৬ হবে, ৩টার মতো বা ৪টার মতো ৬ বাংলাদেশ পেয়েছে, সেখানে কিন্তু অস্ট্রেলিয়া অনেকগুলো ৬ মেরেছে এবং তাদের ব্যাটসম্যানরা যে ওপেনিং এ যারা নেমেছেন, ট্রাভিস হেড এবং ওয়ার্নার, তারা কি স্বাচ্ছন্দ্যে ব্যাট করেছেন। তারা মনে হচ্ছিল যে অনেক ভালোভাবে, মানে উইকেট থেকে বাংলাদেশের সুবিধা করার মতো তেমন বোলিং মনে হচ্ছিল না, যে কারণে শেখ মাহাদিকেই শুরুতেই ওভার দেওয়া হয়। পাশাপাশি রিশাদ শেষ দিকে এসে, অর্থাৎ দুটি উইকেট পান। ম্যাচের যে পর্যায়ে উইকেট পেয়েছেন সেখানে আসলে কিছু করার ছিল না বাংলাদেশ দলের। তাই বলতে হবে যে বাংলাদেশ দল যে ব্যাটিং এ আরো ভালো না করলে এইরকম বড় দলের বিপক্ষে বাংলাদেশের জয়ের চান্সটা খুবই কম। কারণ এই ধরনের উইকেটে আমরা দেখেছি সাউথ আফ্রিকা ১৯৪ রান করতে, তার বিপরীতে ইউএসএ একটা ভালো স্কোর করেছিল, কাঁপিয়ে দিয়েছিল। বাংলাদেশকেও তাই করতে হবে। তৌহিদ। হীরা, ধন্যবাদ আপনাকে।